আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওকে তো বাড়িতে এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ ঘরোয়া মেয়ে তাই হচ্ছে এভাবেই ব্লগ স্টার্ট করতেছি আবার গলা ভাঙা দেখে কি মনে হচ্ছে আমি বাড়িতে আসার পর কাপড় চোপড় ধুইতে গিয়ে আমার 12টা বেজে গেছে বিকজ এটা প্রতিদিনের কাজ সবারই কাজ কাপড় চোপড় ধোয়া লাগে কিছু করার নাই তো এবার একটু বেশি ধোয়া পড়ছে আরেকটা কারণে তো সেই কারণে হচ্ছে তোমার ঠান্ডা লেগে গেছে বেশি আবার ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে আবার আর কালকে তীব্র মাথা ব্যথা ও ভয়ানক মাথা ব্যথা যাই হোক আমি মেহেদি পাতা পারছি মেহেদি এখন যা দিব হচ্ছে আমার চাচি শাশুড়ির বাসায় যাব আরেক চাচি শাশুড়ির বাসায় গিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসছি মেহেদি জবা ফুল কেশোটা কি থাকে না আমি যে দিয়ে পাঠাই নিয়েছি কারণ হচ্ছে এই মেহেদিটা খুব উপকার তো এটা পুরোটা মাথায় দিয়ে হচ্ছে আমি তোমার বাসার যে বাকি কাজগুলো আছে সেগুলো শেষ করবো আর আজকের রান্না হচ্ছে সেই মুরগি বিকজ রোজা রাখছে আর আমার রান্নাঘরের ভিউটা তো সেই তোমাদেরকে তো দেখাই নেই কখনো কোনোদিন দেখো না দেখাইছি নতুন বন্ধুদেরকে দেখাইনি পুরান বন্ধুদেরকে দেখাইছি আমাদের এই কিচেনটাও বিশাল বড় অনেক বড় একটা কিচেন দেখো কি সুন্দর খুব সুন্দর এই কিচেনটা আবার এই সিঙ্কটার অনেক সুন্দর সিস্টেম আছে ময়লাটা চাইলে পড়লে ওই ঝুড়ির মতো উঠায় নিয়ে ফেলে দেওয়া যায় যাই হোক মুরগি টুরগি সব কাইটে পরিষ্কার করলাম চাচি শাশুড়ি আসছিল কলা দিয়ে গেছে আর এখন খাচ্ছি হচ্ছে আমি চা এই চা খাইতে খাইতে হচ্ছে রান্না শেষ করব চাটা শেষ করার পরে যাবো হচ্ছে মেহেদি দিতে দেরি হয়ে যাচ্ছে ভাতটা বসায় দিবে এখনই বসায় আমার শাশুড়িকে বলবো আর মেহেদিটা দিয়ে আসি তো ঠিক আছে এখন চাটা খায় নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর ও ব্যাক ক্যামেরাতে দেখাই কি কি রান্না করতেছি মাংসই বসাইছি একটু কষায় রান্না করতেছি এখনো কষানো শেষ হয় নাই কারণ আর কোনো অপশন নাই আজরান তো ভাত খায় না আর এই সবজি টবজি এখন মানে শুরু হয়ে গেছে অলরেডি মাংস খাওয়া এই রোজা রাখছে তো সবাই সেই জন্য আর কি যাই হোক ভাত এখনো বসানো হয় নাই এখানে হচ্ছে মাসকলার ডালটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাত বসাবো তারপর হচ্ছে একটু রেস্ট নিব উফ এত অশান্তি লাগতেছে কি বলবো তোমাদেরকে বলো আলহামদুলিল্লাহ আমাদের গরু চলে আসছে আলহামদুলিল্লাহ গরু চলে আসছে গরু হচ্ছে ওর আব্বু আর ওর চাচা হচ্ছে আগের দিন রাত্রেবেলা কিনে রাখছিল বাট আমাদেরকে ছবি দেখাইছে বাট আমরা সামনাসামনি দেখতে পারি নাই গরুটা তো পরবর্তীতে হচ্ছে সকালবেলা নিয়ে আসছে মানে কোরবানি ঈদের ঠিক আগের দিন হচ্ছে নিয়ে এসে দেখায় নিয়ে গেল গরুটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে গরুটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে গরু অবশ্যই জানাবেন ছোটোখাটোর মধ্যে মানে একটা আদর একটা ভালোবাসা আর কি তো এখানে আমাদের কোরবানির পশু মেইনলি হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের এক ভাবির ওইটা পুরোই সম্পূর্ণ ভাবির একটা খাসি আর আমাদের হচ্ছে এই গরুটা তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড কোরবানিদের আগের দিন দেখা হচ্ছে আমরা ছাউনির নিচে এটাকে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের মসজিদ মানে আমাদের বাড়ির যে মসজিদ আমার শ্বশুর বাড়ির যে মসজিদ সেটার ঈদগাহ খুব বেশি একটা মানুষ হয় না অল্প মানুষ হয় ঈদগাহ প্রতি বছর ঈদেই হচ্ছে এভাবেই করে তো ঈদগাহর ওখানে এখনও কার্পেট বিছানো হয় না অনেক কিছুই করা হয় না ঈদগাহর ভিতরে তো তখন খালি ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে তাই নিয়ে আসছে কার্পেটটা রাতের বিছাইছে আমার ব্লগ আমি পরে দেখাবো চারদিক দিয়ে বাউন্ডারি দিছিল ঈদগাহতে তো এই ঈদগাহটাও একটা স্মৃতির এবং এই ঈদগাহরও অনেক গল্প আছে তো যাই হোক ঈদের দিন বলে কথা তো ঈদের আগেই হচ্ছে এরা দুইজন জামা নিয়ে কম্পিটিশন শুরু করছে দুইজন সেম টু সেম জামা লাগবে মানে আমার মেয়ে বলতেছে যে আমার সেম জামা আছে তো ওরা দুজন মিলে সেম জামা কেউ কারো থেকে কম না আসলে বাচ্চা মানুষ তো বুঝোই তো একই রকম জামা কাপড় পরে একই রকমভাবে খেলতে যাওয়া দুষ্টামি করা এটাই তো আসলে ঈদের মজা ঈদের এই মজাগুলাই তো এখন আমরা পাই না আমরা এখন হারায় ফেলছি তো আমার শাশুড়ি বের হয়েছে এদের দুজনের নিয়ে তো এরা আবার হচ্ছে ঈদের কোলাকুলি ঈদের আগের দিনই সেরে ফেলতেছে ঈদের আগের দিনে এরা সমস্ত ঈদের কোলাকুলি সব কিছু করতেছে এদিকে আমি বের হয়েছি হচ্ছে কাজে এত কাজ দেখো ওরা কোলাকুলি করতেছে যাই হোক ছাদে গেলাম রাত্রেবেলা কি সুন্দর ছাদে তাই না চাঁদ উঠছে সম্পূর্ণ ক্লিয়ার চাঁদ উঠে গেছে আমি আজকে যখন ভয়েস কভার দিচ্ছি তখন প্রচণ্ড গরম প্রায়
36-37 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস হবে তাপমাত্রা, প্রচুর গরম। এদিকে আমরা হচ্ছে ঈদের আগের দিন রাত্রেবেলা চাঁদরাতে মেহেদি তো সবাই দেওয়া শেষ, এরপর হচ্ছে একটুখানি ক্যাম্প ফায়ার করা, মানে আতশবাজি ফুটানো, এই মানে বাচ্চা বাচ্চা যে বিষয়গুলো, আসলে বাচ্চারা তো এটাই আনন্দ। ছোটোবেলায় আমার মনে হচ্ছে আমার নানুর বাড়িতে আমরা এগুলোই করতাম, দাদুর বাড়িতেও গেলে এরকমই দুষ্টামি করতাম, বাট সেই মজা সেই আনন্দ এখন একদমই হারায় গেছে। সত্য কথা বলতে গেলে ওই মজা এখন আর আমরা পাই না, কোটি টাকার মজা এটা, তো এই মজা এখন আমাদের লাইফ থেকে হারায় গেছে। যাই হোক, আমি চাই যে আমার মেয়ের জীবনে এই জিনিসগুলো স্মৃতির থাকুক, কারণ আমার শ্বশুরবাড়ি একসময় প্রচণ্ড জমজমাট ছিল, সেই শ্বশুরবাড়ি এখন জমজমাট তো দূরের কথা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এইখানে আবার একটু আমরা সাউন্ড বক্স দিয়ে গান বাজনা করতেছিলাম, মানে ছোটোবেলার যে দুষ্টামিগুলি থাকে এটা যাতে সবার একটুখানি মনে থাকে, তাই হচ্ছে দুষ্টামি করতেছিল আজরানের কাজিন যারা আছে সবাই। এরপরে একটুখানি আতশবাজি আনছি, চাঁদা তুলে আর কি, আমরা কিন্তু সবাই মিলে চাঁদা তুলে হচ্ছে আতশবাজি কিনছি। আমার কাছে ইচ্ছা ছিল যে বড় যে ইয়াগুলা থাকে না আতশবাজি আকাশে উড়ে যে, ওগুলা নেওয়ার। তো ওই দিন আবার ওর বাবা বাজার করতে গেছে, যে কারণে ওগুলো আমি আনতে পারি নাই, মানে আমার কাছে ওই দিন টাকা ছিল না, ওগুলো একটু দাম প্রাইস বেশি। তো আমাদের হাতে যেগুলো মানে কিনতে পারবো আর কি, পটকা বলো কিংবা আতশবাজি বলো কিংবা যেটাই বলো না কেন, এগুলোই করছি। একটা ছিল রকেট বাজি, একটা ছিল চকলেট বোমা, মানে কি নাম এগুলা, আমি না জীবনে এই কাজগুলো করি না, হ্যাঁ এটাই ফার্স্ট টাইম আমার জন্য। কিন্তু এই চকলেট বোমা আতশবাজি এগুলো কিন্তু প্রথমবার ঈদের সময়, এবং আমি খুব বেশ মজা করে হচ্ছে যে এগুলা উপভোগ করছি। এটা প্রথমে জ্বলতেছিল না, পরে ওরা আবার পরে জ্বালাইছে, এটা ঘুরে ঘুরে জ্বলে, লাইক এত মজা লাগতেছিল এবার বাড়িতে ঈদটা, বিশ্বাস করবা কিনা জানি না, মানে তুফান অবস্থা শুরু করে দিছে সবগুলা মিলে। আমরা এদিকে গান বাজাচ্ছিলাম, এদিকে দুষ্টামি করতেছিলাম, তো এটা জ্বলছিল না বলেও আগুনের মধ্যেই ফেলে দিছে। এখানে আমরা একটু হালকা একটুখানি আগুন টাগুন জ্বালায় তারপরে সবাই মিলে গল্প করতেছিলাম। এই যে দেখো, এটা অল্প একটুখানি ঘুরছিল, এটা আরও অনেক ঘুরে। এটার ঘটনাটাকে আমি তোমাদেরকে বলি, এইটার মেইন যে ঝামেলা সেটা হচ্ছে মাটি কিন্তু ভিজা ছিল, ওই যে বৃষ্টি হইতেছিল, মানে ঈদের আগের দিন সকাল থেকেই খুব দারুণ বৃষ্টি ছিল, ঈদের আগের দিন রাত্রে তোমার ঠান্ডাই ছিল মোটামুটি, ঈদের দিন প্রচুর পরিমাণে গরম পড়ছিল। ওই দিন তো মনে হয়েছিল যে এই যাই অবস্থা এরকম। যাই হোক, আতশবাজি ফুটে দিচ্ছে, তাই আমার ক্যামেরা নিচের দিকে চলে আসছে, ক্যামেরা আর আমি উপর দিকে করতে পারতেছিলাম না। এরপর হচ্ছে স্পেশাল মোমেন্ট, এটা একটাই আমরা পাইছি, এটা হচ্ছে রকেট যে আতশবাজিটা, এটা খুব জোস, এটা ছাদ থেকে করলে খুব ভালো হতো। এইটা যাই হোক, আজকে হচ্ছে 2 দিনের ব্লগ, ঈদের আগের দিনের ব্লগ এবং ঈদের দিনের ব্লগ, কারণ আমি ব্লগ করার একদম সময় পাচ্ছি না, সত্য কথা বলি তোমাদেরকে। ঈদের দিন সকালবেলা মসজিদে যে নামাজ, আমাদের ঈদের যে নামাজ হয়, ঈদের যে জামাত হয়, সেই জামাতের, আর এই যে আমাদের কোরবানির পশু অলরেডি দাঁড় করে রাখছে আমার দেবর, গরু কোরবানির, আর ওদিকে হচ্ছে যে মসজিদে নামাজ, ঈদের নামাজের জন্য তোমার যে খুতবা দেওয়া হচ্ছে, সেই খুতবা দিচ্ছে হুজুর। তো এর মধ্যে হচ্ছে যে আমরা যারা মহিলারা আছি তারা মোটামুটি সেমাইটা খুব বেশি প্রাধান্য দেয় আমাদের বাড়িতে। তবে এবার আমরা সেমাই করছি, ক্ষীর করছি, টুকটাক যে আইটেমগুলো সেগুলো করছি। আজরানকে গোসল করাইছি, গোসল করা হচ্ছে, ঈদের নতুন জামা পরাই দিছি অলরেডি। আর ঈদের প্রথম যে মাংসটা চলে আসছে সেটা আমি মাটির চুলাতেই রান্না করছি। ভাই, মাটির চুলাতে রান্না করতে আমার ওই দিন খুব কষ্ট হয়েছে, বিকজ ওই দিনটাই ভয়ানক লেভেলের গরম পড়া শুরু করছে। ওই দিন 35 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেহেতু গাছপালা ছিল তাই একটু কষ্ট কম লাগছে। বাট আজকে আমি যখন ভয়েস কভার দিতেছি আমি মানে তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার এত কষ্ট হয়েছে। বাট ঈদের দিনের মাংসটা, কোরবানিদের মাংসের আলাদা স্বাদ, মোটামুটি সবার কাছে নাকি খুব ভালো লাগছে, মজাই নাকি হয়েছে। বাট আমার কাছে মনে হইতেছে যে ওইটার তুলনায় আজকে আমরা যে মাংসটা রান্না করছি, মানে এখন আমি ভয়েস কভার দিচ্ছি যখন, এই ভিডিওটা আমি মাংসের ভিডিওটা রেখে দিছি, ওই মাংসটা আরও বেশি সুস্বাদু লাগছে। কারণ ওই দিন একবার মাটির চুলায় যাচ্ছিলাম, একবার গ্যাসে রান্না করতেছিলাম, সো খুব বেশি ঝামেলা হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে। আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ব্লগ। আচ্ছা, দাঁত দেখে কেউ কনফিউশনে যাবেন না, একটু পান খেয়েছি তাই একটু অন্যরকম লাগতেছে। পান খাওয়া দাঁত তো বুঝেনি, বাড়িতে আসলে আমি হঠাৎ করে একটুখানি খাই আর কি, ঠিক আছে। তো এখন হচ্ছে ছাদ থেকে কাপড় নিছি, আর আজকে হচ্ছে আমাদের ঈদের দিন। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক, যারা আমার ব্লগ রোজ দেখেন তাদের সবাইকে জানাই ঈদ মোবারক। এই ভিডিও পোস্ট হতে পারে কালকে, কিংবা চেষ্টা করবো আজকে রাতের মধ্যে পোস্ট করা। কোথাও ঘুরতে যায়নি, জাস্ট নর্মাল একটা ঈদের ড্রেস, এটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করছে, সেই ড্রেসটা পরে হচ্ছে ছাদে আসছি।
কাপড় চোপড় উঠালাম, গোছাইলাম। এখন একটুখানি চেষ্টা করব বাইরে যাওয়ার, বাইরে মানে আশেপাশে আর কি ঘুরবো, বেশি একটা দূরে যাব না, আশেপাশে যেখানেই ঘুরি আপনাদের সাথে সেই জায়গাটা 100% শেয়ার করবো। আজরান সহ বের হবো একটু পরে। তো কাপড়গুলো সব দিয়ে আসি, তারপর হচ্ছে বের হচ্ছে। আর ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে মোটামুটি রান্নাবান্না করা হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক শক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমি ভালোই রান্নাবান্না করতে পারছি, আমার রান্না মজা হয়েছে সবাই বলছে। ফাইনাল রান্নাবান্নার রেজাল্টটা বোঝা যাবে যেদিন সবাই মিলে একসাথে খাবে। তবে আজকে যারা খাইছে তারা সবাই ভালো বলছে, তারা তো সবসময় ঘরে খাই তাই ভালো বলে। তো যাই হোক, তোমাদের সাথে দেখাবো কোথায় ঘুরি কিংবা কি। আর আমার বাড়ির আশপাশটা তো তোমরা কেউ ঘুরো না, এই যেহেতু ঈদের পোশাক পরছি, অবশ্যই ঈদের দিন তোমাদেরকে ছোটোখাটো করে হলেও ঘুরে একটা ট্যুর ভিডিও দিব। আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবা। তো চলো তোমাদেরকে একটু আমার ড্রেসটা শেয়ার করি। এই হলো আমার ওভারঅল ড্রেস আপ, কেমন হয়েছে অবশ্যই জানাবা। তো ভালো থাকো সবাই। আমি একটু আশেপাশে ঘুরে আসি, কি আছে না আছে একটু দেখে আসি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আলো ফুটতে ফুটতে, আলো থাকতে থাকতেই হচ্ছে একটু ঘুরে আসি। একটু ড্যান্স করো না, একটু দেখাও, ড্যান্স করে একটু দেখাও। দুইজন দেখাও, একটু ড্যান্স করে দেখাও। দরজা খুলে আসতে আসতে না আসতে পড়ে যেতে নিচ্ছে, তারপর একটু ড্যান্স করে দেখাও তোমরা। আজান ড্যান্স করে দেখাও। এখানে হচ্ছে নামাজ পড়ানো হয়েছে আজকে। এখন আমরা চিন্তা করতেছি কোন দিকে যাবো আমরা। আজান দেখাইছে ওইদিকে দোকান খোলা পাবো না কোন দিকে দোকান খোলা পাবো? এখন দুনো দিকে দোকান খোলা পাবো না, ও তো জুস খায়, জুস পাওয়া যাবে। তাহলে চল আমরা ওইদিকে যাই। আজান আসো, আজরান আমার হাত ধরো। কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরছে, দেখছো আজরান? কি সুন্দর কাঁঠাল। এই 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 ওরা সবাই দুষ্টামি করতেছে না আজরান? কেন খায় ফেলাম আছে? কি করছে? বুড়ি দিছে সবার, দেখছো কথা আজরান? এই পুকুরে পড়লে নাকি সব শেষ হয়ে যাবে। কি অদ্ভুত কথা বলে দেখো, বাড়ি আপু কি অদ্ভুত গল্প শোনায়। কোথায় যাচ্ছি আজান আমরা বাড়ি আপুর সাথে? মার্কেটে? এইখানে তো মার্কেটই নাই। এখানে কি মার্কেট আসছে রে? আমরা এমনিতেই হাঁটতে বাইরে হয়েছি, ঠিক আছে আজরান? ফুল কাহিনী হইতেছে, তোহা দৌড়ায় আসতেছে, আমাদের সাথে এক পার্টি আছে, সে হইতেছে হাঁটতে পারতেছে না, তাকে বাসায় উঠাই দেওয়া হয়েছে, সেই জন্য এখন তুমুল কাহিনী হচ্ছে। যাই হোক, আমরা একটু গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এই যে শব্দ হয়েছে তোহা, তাই না? তোহা, তুমি এই আকাশটা করছো, মনে রাখো। পুকুর হচ্ছে আমাদের পুকুর, দেখো তোমরা, মানে সবার মিলায় পুকুর আর কি, বিশাল বড় পুকুর বাবা। না রে, অনেক বড় পুকুর না রে। এই সাইডে একটা আছে, আবার ওই সাইডে একটা। এখানে মাছ জিয়ায়। এই বাড়িটা থেকে ঢুকছিলাম আমরা একদিন, তাই না? এই বাড়িতে ঢুকছিলাম আমরা একদিন। হ্যাঁ ঢুকছিলাম, তুই তো নিছিলি না, তোর খালা নিছিল জানি। এটা হচ্ছে কি তোহার পানিশমেন্ট, বিকজ তো আমাদেরকে অনেকটুকু হাঁটায় আনছে। এখন আমিও তোহার কোলে উঠে যাব, তোর সাবধান, পড়ে যাবি, পড়ে যাবি খাদে। আমার খাদে ফালা দিতে কয়, কি খারাপ মাইয়া। ওই যে গাড়ি এতেছে, সবটি খারাপ। আমি তো মনে করছি এটা কাছে, এত দূরে হয়ে গেল কেন হঠাৎ করে? এটা একটু সামনে যায়, ওরা নামাই দিছে। আজান হাইটে হাইটে যেতে পারবো, পারবি না আজান? নাহলে আজানও হয়ে যাবে তাসফির মতন, পর আজান আমরা বাসা রেখে আসবো। হ্যাঁ তাসফির মতন।
আর আজরানকে আনবো না, ঠিক আছে আজরান? আমরা বাজার থেকে জুস নিচ্ছি, বাজার না দোকান থেকে জুস নিচ্ছি, বাজার এখানে না, বাজার অনেক দূরে। জুস নিচ্ছে, ললিপপ নিচ্ছে, কি হাবি জাবি নিচ্ছে, এটা কি ললিপপ আজরার নাম? চাউ চাউ ললিপপের নাম হচ্ছে চাউ চাউ ললিপপ। আর আজরানের হালাত দেখো, হ্যাঁ বললে আমরা সাইরা দিলে পুরো বর্ত হয়ে যাবো গাবাটা। রেডি রেডি, একটা যান, ঠিক আছে? আর ওই পাশে হ্যাঁ রেডি আমরা। ঈদের দিন রাত্রেবেলা আমি আর ওভাবে কোনো ব্লগ শেয়ার করি নাই, কারণ তোমরা জানো যে বাড়িতে প্রচুর মেহমান আসার কথা আছে। দেখা যাক, অলরেডি গেস্ট কমা শুরু করছে, কারণ গরম পড়তেছে। আমার খালা শাশুড়ি আসার কথা ছিল, ওনারাও ক্যান্সেল করে দিয়েছেন ট্রিপ, আরও কয়েকজন ক্যান্সেল করে দিয়েছেন ট্রিপ, জানি না। বাট আমি একদম প্রিপারেশান নিয়েই ছিলাম ওইভাবে, মানে বাসা থেকে তো অনেক কিছু প্রিপারেশান নেওয়া লাগে না, তো সমস্ত কিছু প্রিপারেশান নেওয়ার পর প্রচণ্ড পরিমাণ টায়ার্ড লাগতেছিল। তাই আর ঈদের দিন আমরা 8:30টার সময় সবাই ঘুমিয়ে গেছে। আমাদের শ্যামাই রান্না করা তরকারি সব নষ্ট হয়ে গেছে, বিশ্বাস করো খুব কষ্ট লাগতেছিল, বাট কিচ্ছুটা করার নাই, খুবই কষ্ট লাগতেছিল। যাই হোক, এভাবে কারা কারা জাম্প পারছো অবশ্যই জানাবা। আমি এভাবে কখনোই কোনো দিন জাম্প পারিনি, বাট হ্যাঁ আমার বাসার পাশে একটা জাম গাছ ছিল, এরকম বিশাল বড়, ব্যাংক কলোনিতে থাকতে দেখতাম, বাট এইভাবে বৃষ্টির মতন করে হয়, মানে জিনিসটা খুব অদ্ভুত লাগছে। এখন কিন্তু জামের সিজন একদমই না, জামের সিজন চলে গেছে অলরেডি। আর বেশ কতগুলো জাম নষ্ট হয়ে গেছে, আবার অনেকগুলো জাম ভালো আছে, মানে মিলিয়ে ঝিলিয়ে যেটাই বলো না কেন, খুব মোটামুটি ভালো আছে, খারাপ আছে, সব কিছু মিলায় আছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। তারপর নিজের গাছের জাম, এরকম জাম কোথায় পাবো বলো? আমি অনেকগুলো গাছ কিনছি, সেই গাছগুলো লাগাইছি, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট ভিডিওটা আশা করি খুব সুন্দর হবে এবং বড় হবে, বিকজ ওই টাইমটাতে অনেক মানুষ আমাদের বাসায় বেড়াতে আসবে এবং সেই ভিডিওগুলো আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা আমি এইটুকুই রাখতেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা আমার নতুন ফ্রেন্ডস হয়েছো, যারা পুরাতন বন্ধু হচ্ছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন বন্ধু যোগ হচ্ছে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আমার আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। ভাই আমি ক্যামেরা ধরতে পারতেছিলাম না, ক্যামেরা পড়ে যাচ্ছিল। আসলে এই মুহূর্তগুলো না ক্যাপচার করার মতন, কারণ আমি গত 2 বছর আগের পুরনো যে বাড়ির ব্লগগুলো আছে, ওগুলো দেখে আমার মাঝে মাঝে খুব ভালো লাগে। তো সেই জিনিসগুলো, সেই মোমেন্টগুলো আমি স্মৃতি হিসেবে আটকে রাখি। তো ভালো থাকো সবাই তোমরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা। আমাদের জাম পাড়া এখনো শেষ হয় নাই, প্রচুর জাম পেরেছি আমরা। Ready, 1, 2, 3. আমার মেয়ের ভিডিও নিচে খাবার খাও, নিয়ে খাও আজরান, নিয়ে খাও।